আমি যে অভিযোগগুলো তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বলছি সেখানে একটা অভিযোগই তুলে ধরেছি যে তৌহিদ আফ্রিদি আমাকে নিয়ে মানে তার নির্দেশেই আমাকে ডিবি অফিসে নিয়ে নির্মমভাবে পেটানো হয়। এই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটে যায় এবং ওইখান থেকে আসার পরে আমার শরীরের কি অবস্থা ছিল সেটার ভিডিও আছে, কত তারিখে আমাকে নেওয়া হয়েছে, কত তারিখে তৌহিদ আফ্রিদি তার বাসার মধ্যে আমাকে ডাকাইছে, তার বোনের কত তারিখে বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠানে আমাকে নেওয়া হয়েছে, সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, এখন আমার কাছে যে প্রমাণগুলো আছে, যেই তারিখে আমাকে ধরে নেওয়া হয়েছে সেই তারিখটা যদি আমি বলি এবং আপনারা যদি চান ইনভেস্টিগেশন করতে যেটা সত্য না মিথ্যা, তাহলে ডিবি অফিসের সেই ক্যামেরাগুলো চেক করলেই অত তারিখের সবকিছু বেরোয় আসবে। সবকিছু সিম্পল ভাই, আমার কাছে তারিখ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে এখন আপনি যখন এই অভিযোগগুলো দায়ের করতেছেন, অভিযোগগুলো দায়ের করতে একটা পক্ষ তৌহিদ আফ্রিদি পক্ষ নিয়ে আপনাকে দাবি করতেছে যে আপনি সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে টাকা নিয়েছেন অথবা আপনি মিথ্যা কথা বলতেছেন, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আচ্ছা, একটা ভিডিও আমার সামনে আসছে যেখানে আমি দেখি যে সাংবাদিক ইলিয়াস হোসেন নাকি আমাকে 11 লক্ষ টাকা দিছে তার বিরুদ্ধে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলার জন্য। সো এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা ঘটনা এবং এই রকম ঘটনা যারা ঘটাচ্ছে, মানে এই যে মিথ্যা অপপ্রচার যারা অনলাইনের মধ্যে করছে, এটার পিছনে কার হাত রয়েছে এইগুলো হয়তোবা সাংবাদিক ইলিয়াস হোসেন বাইরে তদন্ত করা প্রয়োজন এবং আমিও চেষ্টা করছি যে এই কথাগুলো তারা কেন বলছে, তাদেরকে কত পরিমাণ টাকা দেওয়া হয়েছে সত্যকে মিথ্যা বানানোর জন্য, আমরা এটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এসপি ক্রিয়েশন নামে একজন আপনাকে মিথ্যা বা এরকম দালাল বলে এরকম কিছু একটা উপস্থাপন করেছে, সেটা কি সত্যি নাকি? আচ্ছা, রিসেন্টলি দেখলাম যে এসপি ক্রিয়েশন নামে একটা ইউটিউব বা ফেসবুক চ্যানেল থেকে আমাকে নিয়ে একটা ভিডিও বানানো হয় যেখানে দেখানো হয় আমি যেটা অভিনয়, আমি নাকি যে একটা ভিডিও বানিয়েছি ওইটা নাকি আমি অভিনয় করছি। সো এরকম একটা, এটা আমি প্রথম থেকে দিই বুঝে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।